হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ রান্না করব বিরিয়ানি। তো আপনারা ভিডিওটা দেখার পরে বলবেন যে কেমন হয়েছিল রান্নাটা। তো বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে এসেছিলাম বাসমতির চাউল, যেটা মূলত বিভিন্ন রেস্টুরেন্টে কাচ্চি রান্না করার জন্য ব্যবহৃত হয়। তো চাউলটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, যদিও চাউলটা ভালোই পরিষ্কার ছিল, তারপরেও 2-3 বার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চাউলটা। চাউলটা ভালো মতো ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে চাউলের ভিতর দিয়ে দিয়েছিলাম কয়েকটা তেজপাতা, আর সাথে একটু জিরা, এলাচ, লবঙ্গ। এরপরে চাউলটা রান্নার জন্য তুলে দিই। এরপরে কড়াইতে তেল দিয়ে মাংস রান্না করার জন্য রেডি করি। তো মাংসটা আগে থেকেই পরিষ্কার করে রাখা ছিল। তো কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নিই। আর নর্মালি রান্নার জন্য ব্যবহার করি কাঁচামরিচ। শুকনো মরিচের গুঁড়া দিলে পরে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো তারপরে যখন পেঁয়াজ, মরিচ, রসুন সামান্য পরিমাণে ভাজি হয়ে যায়, তখনই এর ভিতর দিয়ে দিই আগে থেকে ধুয়ে রাখা মাংসটা। তো মাংসটা পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে বেশ 15-20 মিনিট মতো এটাকে ভেজে নিই। তো ভেজে নেওয়ার পরে যে বিরিয়ানি মশলা ব্যবহার করা হয় রান্নায়, সেই বিরিয়ানি মশলাটা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষাতে থাকি। কারণ প্ল্যান ছিল দম বিরিয়ানি রান্না করব। তো আমার কাছে কেন জানি না মনে হয় দম বিরিয়ানিতে যদি মাংসটা ভালো মতো রান্না করা না হয়, তাহলে দম বিরিয়ানির ভিতরে মাংসটা কেমন যেন একটু কাঁচা কাঁচা থেকে যায়। তাই মাংসটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিলাম, মানে মোটামুটি এমনভাবে রান্না করছি যেটা এখনই খাওয়া যাবে। তো এরপরে আমি যে চাউল দিয়েছিলাম, চাউলটা মোটামুটি 80% মতো রান্না করছি। করার পরে চাউলটার পানিটা নিংড়ে নিয়েছিলাম। পানিটা নিংড়ে নিয়ে একটা পাত্রে তুলে নিই। এরপরে হাঁড়িতে প্রথমে চাউল দিই, কিছু পরিমাণ চাউল দিয়ে। এরপরে হচ্ছে এতে দিয়ে দিই মাংসের পিসগুলো, আর সাথে মাংসের কিছু পরিমাণ হচ্ছে ঝোল। এটা দিয়ে আবার এর উপরে কিছু চাউলের পরত দিয়ে একটু দুধ, গুঁড়া দুধ সুন্দরভাবে এতে ছাড়িয়ে দিই। এইভাবে বেশ কয়েকটা পরত দিয়েছিলাম, প্রায় 4টা মতো পরত দিয়েছিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে বেশ খানিকটা গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে চাউলের উপরে দিয়ে দিয়েছিলাম। যদিও একটু ঘি বা পেঁয়াজের বেরেস্তা এইগুলো দিলে পরে জিনিসটা আর একটু সুস্বাদু হতো, কিন্তু সময় স্বল্প থাকার কারণে এইগুলো দিতে পারে নাই। তো তারপরে একটু আটা সুন্দরভাবে মেখে নিয়ে, আঠা আঠা মতো মেখে নিয়ে হাঁড়ির চারিপাশে এটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। যদিও একটা খুব কঠিন কাজ ছিল, কারণ একটু বেশি পরিমাণে আঠা আঠা হয়ে গিয়েছিল, যার জন্য সুন্দরভাবে হাতের সাথে লেগে যাচ্ছিল বারবার। তো যখন আটাটা সুন্দরভাবে হাঁড়ির চারিপাশে দেওয়া হয়ে গেল, তখন এই মুখা দিয়ে এটাকে সুন্দরভাবে আটকে দিলাম। এরপরে চুলায় একটা পাত্র দিয়ে পাত্রের উপরে হাঁড়িটা দিয়ে দিলাম। এটা মোটামুটি 10-15 মিনিট মতো রেখেছিলাম। সবার এতটাই ক্ষুধা লেগে গেছিলো যে আমাকে বিরিয়ানির হাঁড়ি খোলার ভিডিও করার সময় কেউ দেয়নি। এরা আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে সবাই যার যার মতো নিয়ে। তো আর যার জন্য মূলত বিরিয়ানিটা রান্না ছিল, যে আমার ভাতিজা, ও ঢাকাতে আসছিল বেড়াইতে। তো ওর জন্য আসলে রান্নাটা হয়েছিল। কেমন হয়েছে সবাই জানাবেন।